আচ্ছা, লেট মি প্রেজেন্ট। আচ্ছা, শুরু করার আগে আমার মনে হয় সবার সাথে একটু পরিচিত পরিচিত হয়ে নেই না? জি স্যার। সবাই একটু শর্টলি নিজের পরিচয়টা দিবেন। লিখ কোথায় কি করছেন, নাম, কোথায় আছেন, আর এই কোর্স থেকে এক্সপেকটেশনটা একটু ভলেন্টারিলি যদি বা কেউ শুরু করেন। জি, আমি এনামুল হক মজুমদার। আমি একটা আইএসপি তে জব করি, নেটওয়ার্ক অপারেশনে। জি, নেক্সট। আমি মাজুর রহমান রানা। আমি একটা আইএসপি তে জব করি, নাম ভুয়ান টেলিকম। আমি এখানে সিনিয়র নেটওয়ার্ক হিসেবে আছি। মানে এই কোর্স থেকে আসলে ফুল রাউটিং এর যে ধারণা, আসলে সেটা আমি এক্সপেক্ট করতেছি আর কি। ফুল রাউটিং এর আর কি, ওকে, উইথ জুনিপার আর কি। ওকে, গুড। নেক্সট। আসসালামু আলাইকুম, আসসালামু আমি আলাইকুম। কামরুজ্জামান। আমি পড়াশোনা করছি এই কোর্স থেকে। জুনিপার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। ওকে, ফাইন। ধন্যবাদ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আবু হাসান দুরুন। আমি রাজশাহী কৃষিবিজ্ঞান ব্যাংকে আছি। আমি একটু রাউটিংটা শিখতে চাচ্ছি আর কি। ফাইন। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশরাফুল আরিফ। আমি একটা চাকরিতে জয়েন করছি নতুন, 2 মাস হচ্ছে আর কি, নেটওয়ার্কিং এ, এই আর কি। ভেরি নাইস। নেক্সট। আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন। একটু শর্টলি যদি বলতেন। আর কেউ কেউ বলবেন? আচ্ছা, তাহলে আমরা আগাই। আমি প্রথমে আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ ইয়াসির মামুন খান। আমি একটা ক্লাউড সার্ভিস প্রোভাইডারে আছি এখন। ইনফ্যাক্ট গ্রুপের সব 9টা কোম্পানি আছে আমাদের। 9টা কোম্পানিরই নেটওয়ার্ক দেখছি আর কি। ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার হিসেবে আছি। আর আমি কোম্পানির নাম যদি বলি, আমি মির টেলিকম গ্রুপে আছি আর কি। হ্যাঁ, মির টেলিকম গ্রুপে আইজিডব্লিউ, আইসিএক্স, আইওএস, আইওএফ, ক্লাউড, সবগুলা নেটওয়ার্ক আমি দেখছি আর কি অ্যাজ এ ম্যানেজার। আর হচ্ছে আমার টোটাল ক্যারিয়ারে হচ্ছে সোফার 13+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। প্রথম 10 বছর হচ্ছে আইএসপি আইআইজি তে কাজ করেছি আর কি। থ্রু আউট দ্য পিরিয়ড সার্ভিস প্রোভাইডার ট্র্যাকই বলা যায় আর কি। এখন কাজ করতেছি মিক্সচার অফ সার্ভিস প্রোভাইডার এবং এন্টারপ্রাইজ নেটওয়ার্ক আর কি। তো আমাদের যে আজকের টপিকটা, এটা আসলে জুনিপারের আমরা সার্ভিস প্রোভাইডার এন্ডটা দেখবো আর কি। এটা নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট জুনিপারের যতগুলো সার্ভিস সার্টিফিকেশন ট্র্যাক আছে, সবগুলা নিয়ে একটু ব্রিফ দিয়ে তারপরে আমরা ইন ডিটেলসে যাবো আর কি। জুনিপারের সার্টিফিকেশন ট্র্যাকের ভিতরে আছে। কেউ কি কিছু বলছেন? ভাই, আপনি আনমিউট করে কথা বলেন, আমি মিউট করে দিয়েছি।
আচ্ছা, জুনিপারের সার্টিফিকেশন ট্র্যাকের ভিতরে আহ, আছে হইলো এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, তারপরে আছে হলো সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক, সিকিউরিটি আছে, তারপরে ডেটা সেন্টার আছে, ডেভঅপস আছে, ক্লাউড আছে, আর এআই আছে। টোটাল হচ্ছে 7টা আর কি। আগে 6টা ছিল, এই মিসড এআই এসে 7টা হয়েছে আর কি। ইনফ্যাক্ট আমরা যেই টার্গেটটা আমাদের মোরাললেস আমি দেখছি এখানে সবাই নেটওয়ার্ক গাই। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি বা সার্ভিস প্রোভাইডার পার্সপেক্টিভে বলি, আমাদের ইয়াটা হচ্ছে জুনিপার সার্ভিস প্রোভাইডার সার্টিফিকেশন। এবং প্রত্যেকটা, আমি যদি শুরু করি জেএনসিআই এ জুনোস দিয়ে, এরপরে হচ্ছে জেএনসিআই এস, হ্যাঁ, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হলে জেএনসিআই এস ইএনটি, তারপর হচ্ছে জেএনসিআইপি ইএনটি, তারপর হচ্ছে জেএনসিআই ইএনটি। হ্যাঁ, আপনি যদি সিসকোর সাথে তুলনা করেন, সে ধরেন সিসিএনএ লেভেলের একটু হায়ার বলতে পারেন যে এনসিআই এ জুনোসটাকে। কারণ কি, যে এনসিআই এ জুনুসে এক্সপেক্ট করা হয় যে একদম বেসিকটা, মিনিমাম জিনিসটা মোটামুটি আইডিয়া আছে আর কি। যদিও আমরা এইখানে যেটা করব যে আমরা বেসিকটাও রিফ্রেশ করে নিয়ে তারপরে ক্লাসটা শুরু করব আর কি। এরপর হচ্ছে জেএনসিআই এস, মানে এটা হচ্ছে স্পেশালিস্ট লেভেল। স্পেশালিস্ট লেভেলটাকে কম্পেয়ার করতে পারেন হচ্ছে সিসিএনপি লেভেল, সিসিএনপি এন্টারপ্রাইজ লেভেল আর কি। জেএনসিআই এস এসপি এস এন্টার জেএনসিআই এস এন্টারপ্রাইজ যেটা, সেটাকে কম্পেয়ার করতে পারেন যে সিসিএনপি এন্টারপ্রাইজ এনকোরের সাথে। মানে সিসিএনপি যদি আপনি পাশ করতে চান তাহলে 2টা এক্সাম দিতে হয়। একটা হচ্ছে এন্টারপ্রাইজ হলে এন্টারপ্রাইজ কোর, আর একটা হচ্ছে মেইন এক্সাম। হ্যাঁ, তো আপনি যদি যে সিসিএনপি এন্টারপ্রাইজ সার্টিফিকেট হইতে চান, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে জেএনসিআই সিসিএনপি এনকোর, এর পরেরটা হচ্ছে সিসিএনপি এনআরসি রাউটিং সুইচিং। আর এই ক্ষেত্রে আমি জুনিপারের ক্ষেত্রে এখানে আসবে জেএনসিআই এস এন্টারপ্রাইজ ইএনটি। হ্যাঁ, আর আমাদের ট্র্যাক যেটা আমরা এখানে যেটা নিয়ে ডিসকাস করব সেইটা হচ্ছে জেএনসিআই এ জুনোস, তারপর হচ্ছে জেএনসিআই এস এসপি। ঠিক আছে। আর ওই যে সিসিএনপি এনআরসি যেটা ফুল সার্টিফাইড, সেটার সাথে এখানে কম্পেয়ার করতে পারেন এই জেএনসিআইপি এসপি লেভেলটাকে। জেএনসিআইপি ইএনটি এন্টারপ্রাইজ লেভেল হচ্ছে জেএনসিআইপি ইএনটি, আর সার্ভিস প্রোভাইডার এন্ডে হচ্ছে জেএনসিআইপি এসপি। আর আপনি যদি সিসিআই সাথে কম্পেয়ার করেন, সিসিআই লেভেলটা হচ্ছে এইখানে জেএনসিআই ই এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ হলে জেএনসিআই ইএনটি, আর এসপির ক্ষেত্রে হচ্ছে জেএনসিআই এসপি। ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে এই 2টা মোরলেস ম্যাক্সিমাম টপিক কমন পড়ে, মানে 2টাতেই থাকে। কিছু কিছু ডিফারেন্স আছে আর কি, খুব বেশি ডিফারেন্স নাই এই 2টার মধ্যে, এন্টারপ্রাইজ এবং সার্ভিস প্রোভাইডার। এরপরে আসেন সিকিউরিটি। সিকিউরিটি আরেকটা আলাদা ট্র্যাক। এইখানেও 4টা সার্টিফিকেশন ট্র্যাক আছে। হ্যাঁ, এই হায়ারার্কি লেভেল, জেএনসিআই এ সেক, জেএনসিআই এস সেক, জেএনসিআই পি সেক, জেএনসিআই ই সেক। তারপর ডেটা সেন্টার লেভেল, এইখানেও 4টা হায়ারার্কি লেভেল সেম। আর ডেটা সেন্টার লেভেলে কোনটা, ডেটা সেন্টার লেভেলে হচ্ছে ধরেন যাদের ধরেন প্রাইভেট ক্লাউড বা পাবলিক ক্লাউড, হ্যাঁ, যেই ক্ষেত্রে ওই যে করে বেসড অন এপিআই, থাউজেন্ডস অফ এপিআই, থাউজেন্ডস অফ অ্যাপস আর দেয়ার।
হ্যাঁ, ওইসব সিচুয়েশন এবং ওইসব সিনারিও নেটওয়ার্ক গুলা হচ্ছে ডেটা সেন্টার নেটওয়ার্ক। তারপরে অটোমেশনের জন্য আছে ডেভঅপস, জিএনসিআই এর ডেভঅপস, জিএনসিআই এস ডেভঅপস আর জিএনসিআই পি ডেভঅপস। ঠিক আছে, এইখানে ওদের ক্লাউড ট্রেকে ওদের ইয়া আছে। আহ, যেমন বাংলাদেশে ইয়াতে ক্লাউড প্রোভাইডার যারা আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি চলে এই পর্যন্ত হচ্ছে ওপেনস্টেক এবং হুয়াওয়ে ক্লাউড। চলে ওপেনস্টেক আর হুয়াওয়ে ক্লাউড। এবং এইখানে ওই জুনিপারেরও এইরকম ক্লাউড আছে। হ্যাঁ, আমি বাংলাদেশি পার্সপেক্টিভে বলতেছি আর কি কোনটা বেশি চলে। কিন্তু জুনিপারেরও ক্লাউড আছে যেটা আমাদের দেশে খুব বেশি না চললেও দেশের বাইরে অনেক আহ, ইয়ে আছে বলে অনেক ডিমান্ড আছে আর কি। আহ, আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চিন্তা করেন, অনেকেরই প্রাইভেট ক্লাউড চলে জুনিপার ক্লাউডে, এরকম অনেক কোম্পানি আছে। তারপর হচ্ছে এআই, এআই নিয়ে জুনিপারের এআই ট্র্যাকের সার্টিফিকেশন হচ্ছে জেএনসিআই এ মিস্ট এআই। জিএনসিআই এস লেভেলে জিএনসিআই এস মিস্ট এআই ওয়্যারলেস স্ল্যাশ জিএনসিআই এস মিস্ট এআই ওয়ার্ড। হ্যাঁ, এখানে দুইটা সেগমেন্ট আছে, ওয়ার্ড এবং ওয়্যারলেস। আর তারপরে আছে জিএনসিআই পি মিস্ট এআই এবং ফাইনালি জেএনসিআই ই মিস্ট এআই। এবং ডিজাইনের ক্ষেত্রে নেটওয়ার্ক ডিজাইন, ডিজাইনের একটা আলাদা সার্টিফিকেশন ট্র্যাক আছে। যদিও এই ডিজাইন ট্র্যাকে সার্টিফিকেশনটা খুব বেশি ইয়েটা করে না, তবে ওই যে খুব বেশি জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে এবং গ্লোবালিও আমি বলবো খুব বেশি জনপ্রিয় হচ্ছে যে এনসিআই, ওই যে এন্টারপ্রাইজ এবং ওই সার্ভিস প্রোভাইডার, এই দুইটা। আর যারা সিকিউরিটি নিয়ে কাজ করতে চায় ইন্টারেস্টেড, তারা হচ্ছে জেএনসিআই এ বা জুনুস সিকিউরিটি এই ট্র্যাকে যায়। তবে সবকিছুর বেসিক আপনি আমি যদি বলি জুনিপারের বেসিক সেইটা হচ্ছে জেএনসিআই এ জুনুস। হ্যাঁ, আহ, আপনি এন্টারপ্রাইজ নেটওয়ার্কে যান আর হচ্ছে সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্কে যান, আপনার বেসিকটা লাগবেই। যে এইটার ইয়াটা হচ্ছে আপনার এই জুনিপারের ওএসটা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, এবং কিভাবে আপনি এটাকে ম্যানিপুলেট করবেন বা কিভাবে এটাতে কাজ করবেন সেটার আন্ডারস্ট্যান্ডিং। আর ইয়াতে ওই পরের লেভেলটা ওই ইয়াতে কি বলে যে এনসিআই এস যেটা, এইটা হচ্ছে স্পেশালাইজড লেভেল। স্পেশালাইজড লেভেলে কমপ্লিট করার পরে এইটা এক্সপেক্টেড যে আপনি আহ, ওই সিসিএনপি এন্টারপ্রাইজ লেভেল, মানে কি বলে এনকোর লেভেল, এন্টারপ্রাইজের এনকোর লেভেলে, অথবা যদি সার্ভিস প্রোভাইডার হয় সার্ভিস প্রোভাইডার কোর লেভেলের যেই নলেজ জুনিপার এন্ডে, সেই নলেজ সেই লেভেলের নলেজ আপনি গেদার করতে পারবেন। এইটা হলো সার্টিফিকেশন ট্র্যাক গেল। এখন ধরেন আহ, যে কারোরই প্রথম কোশ্চেন আসতে পারে যে আমি এত সার্টিফিকেশন থাকতে জুনিপারটাই কেন আসবো, বা জুনিপারের সার্টিফিকেশনটাই কেন করব। জুনিপার, আপনি যদি চিন্তা করেন যে সিসকো ইন টার্মস অফ লেকচার্স বা ইন টার্মস অফ কোর্স ওরিয়েন্টেশন সিসকো অনেক বেশি গুছানো। হুম, যেটা সিসকোর ধারে কাছেও অন্য কেউ নাই। কিন্তু জুনিপারের যেটা আছে যে সার্ভিস প্রোভাইডার ট্রেকে, হ্যাঁ, ইনফ্যাক্ট ধরেন আমাদের কন্টিনেন্টে যে পরিমাণ ওদের ফুটপ্রিন্ট আছে সেইটা ইনফ্যাক্ট সিসকোরও নাই। সিসকো বলতে পারেন যে 40-40 জুনিপার আর সিসকো 40, বা জুনিপার 45, সিসকো 40, এরপরে বাকি সবগুলা মিলে এই হুয়াওয়ে ইটি মিলে
ধরেন বাকি পার্সেন্টেজ চিন্তা করতে পারেন। মানে আমি আহ, অনেকে বলতে পারেন যে মাইক্রোটিক তো সবচেয়ে বেশি চলে। হ্যাঁ, আমি মাইক্রোটিককে ছোট করতেছি না। মাইক্রোটিকটা হচ্ছে ধরেন আহ, ছোট ব্যান্ডউইথের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন। হ্যাঁ, যে অনেক আইএসপির দেয়ার আর থাউজেন্ডস অফ পপ, যেখানে লিস্ট প্রায়োরিটি সেখানে মাইক্রোটিকটা থাকে আর কি। হুম। কিন্তু যে মানে কোর লেভেল, এগ্রিগেশন লেভেল বা গেটওয়ে লেভেল, এই লেভেলগুলাতে ইন মোস্ট কেসেস আপনি পাবেন হচ্ছে জুনিপার ডিভাইস। কেউ কিছু বলছেন? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। আচ্ছা, এই যে নেট রাউটার তো আমরা সচরাচর মাইক্রোটিক ইউজ করি, হুম হুম। মাইক্রোটিক বাদে নেট রাউটার আরো বেটার সলিউশন কিছু আছে? এটা ডিপেন্ড করে আপনার রিকোয়ারমেন্টটা কিরকম। হুম। আপনার ধরেন রিকোয়ারমেন্ট যদি হয় রিকোয়ারমেন্ট, নট অনলি রিকোয়ারমেন্ট, যে কাস্টমারকে সার্ভিসটা দিবেন, হ্যাঁ, সেই সেই কাস্টমারের ধরেন বিজনেস কেস যদি চিন্তা করেন, হ্যাঁ, আপনার কোম্পানির ওনার অলওয়েজ চিন্তা করবে বিজনেস কেস। হুম। সেই ক্ষেত্রে ধরেন কাস্টমারের যে পরিমাণ বিল হবে মাস শেষে, সেটা যদি খুব বেশি হ্যান্ডসাম অ্যামাউন্ট না হয়, কোম্পানি ওনার বা কোম্পানি ম্যানেজমেন্ট চিন্তা করবে না যে আমি খুব বেশি ভালো সলিউশন দেই। হ্যাঁ, সেই ক্ষেত্রে সস্তা, এভেলেবেল এবং মোটামুটি রিলায়েবল একটা সলিউশন হইতে পারে মাইক্রোটিক। না, আমার সস্তা না, আমি চাচ্ছি আসলে একটা ভালো সলিউশন। এটা আসলে সলিউশন বলতে কি, নেট করার জন্য ভালো সলিউশন চাচ্ছি। আপনার এর জন্য আপনার মানে এই জায়গাটা আসলে টাকাটা বড় বিষয় না, আমার সলিউশনটা বড় বিষয়। আচ্ছা, নেট করার জন্য সলিউশনের ক্ষেত্রে এইখানে আপনার হচ্ছে যদিও এটা সিনারিও উপর ডিপেন্ড করে, সেটা হইতে পারে লিনাক্স ন্যাক মেশিন হইতে পারে, লিনাক্সের উপরে দিয়ে আপনি সেটা করতে পারেন। এটা হইতে পারে হুয়াওয়ের কোনো ডিভাইস, হইতে পারে জুনিপারের কোনো ডিভাইস। হ্যাঁ, এইটা মানে সিনারিও বেসড আর কি। এটা যে কোন একটা পার্টিকুলার সলিউশনই অলওয়েজ বেটার হবে বা বেস্ট হবে এরকম কোনো নাই আর কি। আমি বলতেছি, নেট কি জুনিপার বা হোয়াই অন্যান্য এই যে আমরা যে রাউটার গুলো করে ইউজ করি, এগুলো কি নেট করা যায়? হুম হুম হুম, করা করা যায়। ওকে, থ্যাংক ইউ, এটাই জানার জন্য আর কি। আচ্ছা। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে জুনিপারের ইউজ কেস গুলা কোথায়, হ্যাঁ, যে আইএসপির কথা বলতেছিলাম, আইএসপি টেলিকম স্কোয়ারের কথা বলতেছিলাম, লার্জ এন্টারপ্রাইজের কথা বলতেছিলাম। আচ্ছা, লার্জ এন্টারপ্রাইজ বলতে আমরা আসলে কি বুঝি? লার্জ এন্টারপ্রাইজ বলতে যেখানে ধরেন ইনফ্যাক্ট দেয়ার আর সেভারেল মিলিয়ন্স ডিভাইসেস ক্যান বি দেয়ার। হ্যাঁ, আর ওই মিডিয়াম মিডিয়াম এন্টারপ্রাইজ যদি বলেন, মিডিয়াম এন্টারপ্রাইজ ধরেন 5,000 থেকে 7,000 ডিভাইস পর্যন্ত হইতে পারে মিডিয়াম এন্টারপ্রাইজ। হ্যাঁ, তার চেয়ে বড় যদি হয় বা আরো অনেক বেশি বড় হয় তাইলে হচ্ছে লার্জ এন্টারপ্রাইজ। হ্যাঁ, সে ধরেন বাংলাদেশের লার্জেস্ট আইএসপি যারা আছে, হ্যাঁ, আমি যদি আমি নাম মেনশন না করি, লার্জেস্ট আইএসপির সে ধরেন সারা বাংলাদেশে 5,000 পপ আছে। 5,000 পপে তা যদি এভারেজে 3টা করে ধরেন 15,000 ডিভাইস আছে। তো এইটা এরে আপনি যদি ধরতে যান তারেও লার্জ এন্টারপ্রাইজ ধরতে পারবেন না বা লার্জ সার্ভিস প্রোভাইডার ধরতে পারবেন না। সে হচ্ছে মিডিয়াম রেঞ্জের আর কি। তারপর হচ্ছে ডেটা সেন্টার্স। ডেটা সেন্টারের যদি চিন্তা করেন যে এখানে শুধু আমাদের ডেটা সেন্টার গুলো, বাংলাদেশের যে ডেটা সেন্টার গুলো যেরকম হয় যে শুধুমাত্র কোলোকেশন সার্ভিস প্রোভাইড করে, এইটার মিনিং আসলে এইটা না। এই ডেটা সেন্টারটা মানে হচ্ছে ধরেন দেয়ার আর মিলিয়ন্স অফ সার্ভিসেস, দেয়ার আর মিলিয়ন্স অফ অ্যাপস ওয়্যার, যে নেটওয়ার্ক ডিভাইসের উপরে সবগুলা অ্যাপ বা সবগুলা ভিএম ডিরেক্টলি ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্ক মানে এগুলা হচ্ছে আপনার অটোমেটেড আর কি। হ্যাঁ, অটোমেট বলতে ডিভাইস গুলা এনাফ স্মার্ট যে অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করতে পারে এরকম আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে ডেটা সেন্টার গ্রেডের ডিভাইস।
সেখানেও জুনিপারের ফুটপ্রিন্ট অনেক ভালো কম্পেয়ার টু আদার ভেন্ডর্স। তারপরে হচ্ছে আমি যদি জুনিপারের জেএনসিআই এ জুনোস, হ্যাঁ, আমাদের যে কোর্সটা, এইটার কোর্সটার মানে স্টার্টিং যদি বলি, যে এইটার এক্সামের একটা ওভারভিউ যদি আমি বলি, হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা হচ্ছে যে জুনিপারের এক্সাম গুলা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, এই যে ফার্স্টের ইয়ারটা জেএনসিআই এ জুনোস, এইটার কোডটা হচ্ছে JN0104, এটা হচ্ছে কোড। তারপরে এই কোন কোন এরিয়ার ভিতরে সেটা সে কভার করার ট্রাই করে, সেটা হচ্ছে যে ওএস ফান্ডামেন্টাল, হ্যাঁ, জুনিপারের অপারেটিং সিস্টেম, যে ওই অপারেটিং সিস্টেমটা কি রকম, হাউ ইট ওয়ার্কস, হ্যাঁ, বা অপারেটিং সিস্টেমটা কিভাবে বিল্ড করা হয়েছে। তারপরে তার সিএলআই অপারেশনস, হ্যাঁ, তাকে যে আমরা কনফিগার করবো অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, জুনিপার একটা রাউটার বা একটা সুইচ যে আমরা কনফিগার করব, সেই বেসিক সিএলআইটা কিরকম, সেটা অপারেট কিভাবে করে, সেগুলো আমরা দেখব। এরপর হচ্ছে বেসিক রাউটিং এন্ড সুইচিং। হ্যাঁ, বেসিক রাউটিং সুইচিং বলতে কি, ধরেন রাউটিং অপারেশনস, যেটা স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউটের ভিতরে আমরা ওএসপিএফ, আইবিজিপি, ইবিজিপি, কোনটা কিভাবে কাজ করে, কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে কনফিগারেশন এন্ড মনিটরিং। হ্যাঁ, মনিটরিং এর ক্ষেত্রে ধরেন এসএনএমপির কিভাবে কাজ করাইতে হয়, এসএনএমপি কিভাবে কনফিগার করতে হয়, এই জিনিসগুলো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আহ এই ওএস এর মেইন কম্পোনেন্টটা কি, এটা একটু ব্রিফলি বলে যাই। মেইন কম্পোনেন্টস হচ্ছে রাউটিং ইঞ্জিন এবং ফরওয়ার্ড ইঞ্জিন আর কি। হ্যাঁ, সে ধরেন আপনার জুনিপারের ক্ষেত্রে রাউটিং ইঞ্জিন এবং ফরওয়ার্ড ইঞ্জিন ডিফারেন্ট। তাতে গেলে সুবিধা কি হয়েছে? সুবিধা হয়েছে যে আপনি আহ, জিনিসটা, আপনার ডিভাইসটাকে যে কন্ট্রোল করবেন, যে তার যে সিপিইউ ইউটিলাইজেশন, তার নিজের চলার জন্য যেই অ্যাবিলিটি বা প্রসেস, সেই প্রসেসটা কখনোই আপনার ওই রাউটিং ডিসিশনকে ইম্প্যাক্ট করবে না। সে ধরেন আহ, আমি যদি একটা পিকচার ড্র করি, সিনারিওটা যদি আমি এরকম বলি, যে এইটা ওএস এর উপরে আলাদা আলাদা আপনার প্রসেস গুলো সব সেপারেটলি, হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার একটা প্রোটোকলের একটা প্রসেসের ঝামেলা হয়েছে, হ্যাঁ, সবগুলা ইন্ডিভিজুয়াল, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, হ্যাঁ, সবগুলা প্রসেস হচ্ছে সেপারেটেড। হ্যাঁ, আপনার একটা ধরেন একটা প্রসেসের ঝামেলা হয়েছে, ওইটা কোনোভাবে অন্যটাকে ইম্প্যাক্ট করবে না আর কি। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে আপনি এই সেগমেন্টটা নিয়ে কাজ করেই এইটা সলভ করতে পারবেন। বাকি ফুল পোর্শনটা বা ফুল রাউটারে বা ফুল সুইচের অন্য সব পোর্শনটা আনটাচড রেখে, মানে সার্ভিস আপ রেখে। এটা হচ্ছে জুনিপারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে এই যে যেটা বললাম, যে সেপারেট কন্ট্রোল অ্যান্ড ফরওয়ার্ডিং প্লেন। কন্ট্রোল প্লেনের ক্ষেত্রে কন্ট্রোল মানে হচ্ছে সে নিজের কন্ট্রোলটা, এবং ফরওয়ার্ডিং প্লেন মানে হচ্ছে তার রাউটিং ডিসিশনটা টোটালি ডিফারেন্ট, সেপারেট আর কি, একটা আরেকটাকে ইম্প্যাক্ট করে না আর কি। হ্যাঁ, ইন ডিটেলস আমরা আরো পরবর্তীতে দেখব। তারপর অপারেশনাল মোড। হ্যাঁ, অপারেশনাল মোডের ক্ষেত্রে আমরা সিএলআই কিভাবে কাজ করে, হ্যাঁ, মনিটরিং, ট্রাবল শুটিং, হ্যাঁ, এই জিনিসগুলা ইন ডিটেলসে থাকবে। তারপর হচ্ছে কনফিগারেশন মোড। কনফিগারেশন মোডের ভিতরে ধরেন অপারেশনাল মোডের মধ্যে আমি কি কি পাবো, হ্যাঁ, ধরেন শো কমান্ড দিব, তখন শো কমান্ড দিয়ে আমি যে জিনিসগুলো দেখতে পারি, সে ধরেন আপনি একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটা অপারেশনাল মোডে পাবেন।
আপনি ধরেন একটা ট্রাবল শুট করতে যাচ্ছেন, পিং করতে যাচ্ছেন, ট্রেস করতে যাচ্ছেন, এই জিনিসগুলো পাচ্ছেন এই অপারেশনাল মোডে। তারপর হচ্ছে কনফিগার মোডে, আপনি নতুন কিছু একটা কনফিগারেশন করতে যাচ্ছেন, একটা ইন্টারফেস আইপি বসাইতে যাচ্ছেন, বা একটা নতুন একটা ফিচার কনফিগার করতে যাচ্ছেন, বা একটা রাউটিং প্রোটোকল কনফিগার করতে যাচ্ছেন, সেইটা যাবেন হইলো এই কনফিগারেশন মোড থেকে। তারপরে মজার বিষয় জুনিপারের সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা কনফিগার করছেন, করার পরে কনফিগারটা ভুল হইছে, কি স্যার কি এটা, হইছে। স্যার একটু কথা বলা যাবে? জি শিওর, বলেন। স্যার এটা কি জুনিপার সিসকোর মতো কমান্ড লাইনের মাধ্যমে? হুম হুম, সিসকো কমান্ড লাইনের মতো, মানে সিসকো যেরকম কমান্ড লাইন, জি এটা জুনিপারটাও কমান্ড লাইন আর কি। জি, থ্যাংক ইউ স্যার। এইখানে এই অ্যাডভান্টেজটা ইভেন সিসকো জুনিপার থেকে কপি করছে, যে আপনি ওই যে কমিট করে, মানে সার্টেন টাইমের জন্য একটা আপনার ইয়াটা, ওই কি বলে, কনফিগারেশনটা ঠিক আছে কিনা সেটা সার্টেন টাইমের জন্য আপনি রান করে দেখতে পারেন। ফর এক্সাম্পল 5 মিনিট 10 মিনিটের জন্য আপনার, ধরেন যদি একটা কমান্ড কনফিগার করছেন, কমান্ড কনফিগারেশনটা ভুল, হ্যাঁ ভুল হয়েছে, কিন্তু সেটা রান করে আপনি দেখলেন, আপনি যদি কমিট করে দেন বা কনফিগারেশনটা সেভ করে দেন, অন্য কোনো ভেন্ডরে হলে কি হবে, আপনার নেটওয়ার্কটা ইম্প্যাক্টেড হবে, ডাউন হয়ে যাবে। আপনার এইখানে ফিচার আছে এরকম যে আপনি 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য ওই কনফিগারেশনটা চালায় দেখতে পারেন, যদি কোনো প্রবলেম না হয় সেটা আপনি সেভ করে দিতে পারেন। এইটা একটা ফিচার। আরেকটা ফিচার আছে যে আপনি কনফিগারেশনটা করার পরে কনফিগারেশনটা ওকে আছে কিনা, হ্যাঁ সেটা চেক করতে পারেন। এই চেক করার ফিচারটা অনলি জুনিপারে আছে, আর কোনো ভেন্ডরে নাই। মানে ইউজার ইন্টারফেসটা, জুনিপারের ইউজার ইন্টারফেসটা হচ্ছে মানে এত ফ্রেন্ডলি, এইটা হচ্ছে মানে ইন টার্মস অফ ফ্রেন্ডলিনেস জুনিপারের ধারে কাছেও আসলে কেউ নাই। আপনি ধরেন সিসকো থেকে বেটার জুনিপার। বেটার, মানে আপনি ইন টার্মস অফ ফ্রেন্ডলিনেস আর কি, ডিভাইসের জি। ফ্রেন্ডলিনেস, সে ধরেন আপনি একটা জিনিস কনফিগার করবেন, কনফিগার করার পরে আপনি আহ, সেই জিনিসটা, আপনার কনফিগারেশনটা ঠিক আছে কিনা সেইটা আপনি অটোমেটিক্যালি ডিভাইসকে জিজ্ঞেস করতে পারেন। এইটা অন্য কোনো ফিচার নাই, অন্য কোনো ডিভাইসের ফিচার নাই। এক, এরপর হচ্ছে ধরেন আপনার কমান্ড ঠিক আছে, রান করলো, রান করার পরে স্যার আহ, এটা এরর যদি হয়, যদি রং হয়, তাহলে কি এরর কোন জায়গায় এটা শো করবে? হ্যাঁ আপনাকে ইয়া দিয়ে বলে দিবে আর কি, যে কোথায় এরর দিছেন। আচ্ছা ভাইয়া, ওই আমি যেটা শুনেছি যে সিসকো থেকে নাকি এখানে কমান্ড বেশি লিখতে হয়। কমান্ড বেশি লিখতে হয় কি, সে ধরেন আপনার এই যে এটা একটা কমান্ড, ধরেন হ্যাঁ, সেট ইন্টারফেস নাম্বার, হ্যাঁ নাম্বারের পরে ইউনিট 0, হ্যাঁ এইটা হচ্ছে আপনার পুরা লাইনটার এইভাবে আপনি, এইটা একটা কমান্ড। আপনি যদি ধরেন এইটা সেট ইন্টারফেস 0, হ্যাঁ এটাতে ঢুকে গেলেন, ইউনিট 0তেও ঢুকতে পারবেন, হ্যাঁ ইন্টারফেসের ভিতরে ঢুকতে পারবেন একবার, আপনি চাইলে ইউনিট 0-র ভিতরে আলাদা ঢুকতে পারবেন, হ্যাঁ ইউনিট 0-র ভিতরে ঢুকার পরে আইনেটের ভিতরে আলাদা করে ঢুকতে পারবেন, এবং তখন অ্যাড্রেস দিতে পারবেন। এখন ধরেন আপনি ইউনিট 0-তে আছেন, ইউনিট 0-তে গিয়ে আইপিটা দিলেন, এখন ইউনিট 0-তে থাকা অবস্থায় ইউনিট 0-র অন্য কনফিগারেশনও করতে পারবেন। তার মানে যে আপনি আপনি যখন পরে ফুল কনফিগারেশনটা শো করবেন, প্রত্যেকটা ফুল কনফিগারেশনের সামনে আপনাকে এই ইউনিট 0-র এই লাইনটাও দেখাবে। আপনি কি এই লাইনটা লিখছেন, প্রতিবার লিখছেন? না না, প্রতিবার লেখা হয় নাই, একবারই লেখা। প্রতিবার লেখার নাই, আপনি ঢুকছেন, এইখানে ঢুকে তারপরে এইখানে ফ্যামিলি আইনেট অ্যাড্রেস দিয়ে করছেন, রাইট? হ্যাঁ। হম। এটা অনেক মানে সুবিধা আর কি স্যার কাজে। হুম। স্যার এখন আপনি আবার আপনি যদি চান আমি প্রত্যেকটা কমান্ড আলাদা, আমার লাইন লাইন বাই লাইন পড়তে সুবিধা হয়, আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা পড়ে স্যার একটু এটা কথা বলা কনফিগার যাবে? করি। জি শিওর।
স্যার আমরা যেমন সিসকোতে প্যাকেট ট্রেসারে যেভাবে ওএসটাকে অথবা জিএনএস 3 তে ওএসটাকে ইনস্টল করে আমরা ইউজ করতে পারি, হুম হুম যে এটাও কি কোনো প্যাকেট ট্রেসার অথবা কোনো ভিএমওয়্যার এর মধ্যে কি ইউজ করা পসিবল? কারণ সবার অফিসে বা আমাদের তো প্র্যাকটিস করার জন্য তো সবার কাছে তো যেমন মাইক্রোটিক অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু হুম হুম হুম। আপনার এটা তো অ্যাভেলেবেল পাওয়া পসিবল না। আচ্ছা, আপনি আপনার কমান্ডটা ইয়াটা বুঝছি। সেটা হচ্ছে জুনিপারের ওদের ওয়েবসাইটেই ইয়াগুলা আছে। হ্যাঁ, ওই ওএস গুলা আছে, জুনুস ওএস গুলা আছে, রাউটার এবং সুইচের আলাদা আলাদা। জি। সেইটাকে আমরা যখন ক্লাস করব, ক্লাস ল্যাবগুলা আমরা করব হচ্ছে রিয়েল টাইম ডিভাইসের মতোই আর কি। হ্যাঁ, যে আপনি একটা রিয়েল টাইম ডিভাইসে যা যা কমান্ড দিতে পারবেন সেই ওএস গুলাতেও তা তা সব কমান্ড দিয়ে চেক করতে পারবেন বা কনফিগার করতে পারবেন, এবং স্টেটাসটা ওইরকমই আউটপুট শো করবে। সে আমি যদি আমার ভিপিএন এ কানেক্ট করতে করলে আবার ডিসকানেক্টেড হয়ে যায় কিনা, আমার একটা ল্যাব আপনাদেরকে দেখাই। আচ্ছা স্যার, ওটা কি কোনো ভিএমওয়্যার বা কোনো সফটওয়্যারের মধ্যে ইনস্টল করতে হবে? ভিএমওয়্যার, তারপরে হচ্ছে আপনার জিএনএস 3 এই টাইপের? জিএনএস 3, তারপরে পিনেট ল্যাব, এগুলোর মধ্যে আর কি। 192। হ্যাঁ, এখানে তো বোধহয় প্যাকেট ট্রেসার ইউজ করা যায় না, তাই না? প্যাকেট না, ট্রেসার প্যাকেট সিসকো ট্রেসারে তো প্রোপ্রাইটারি। শুধু সিসকোটা, এটা তো হ্যাঁ, সিসকো প্যাকেট ফ্যামিলি। ট্রেসার সিসকো প্রোপ্রাইটারি। আচ্ছা, আমি যেই ল্যাবে ক্লাস নেই, এইরকম একটা ল্যাব যদি আমি দেখাই আপনাদেরকে, এই যে এগুলা সিসকোর ডিভাইস, এইটা হচ্ছে জুনিপারের একটা রাউটার। ধরেন আমরা দুইটা রাউটার নিব এখানে, যে যতটা ইচ্ছা নেওয়া যাবে। ডিভাইসটা বুট হচ্ছে, এবং আমরা ক্লাসের মধ্যে ল্যাব সেট আপটা কিভাবে করতে হয় সেটার একটা সেশন থাকবে আর কি। আচ্ছা, এটা বুট হোক, আমরা ইয়াতে যাই, টপিকে যাই, পরবর্তীতে আবার আসবো এখানে। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি জুনিপারে ধরেন কনফিগার করছেন, কনফিগার করে কমিট করে, মানে কমিট করে সেভও করছেন, সেভ করার পরে আপনি 50টা, লাস্ট 50টা কমিট পর্যন্ত আপনি রোল ব্যাক করতে পারবেন। হুম, যে কোন কমিটে আপনি কি কি কনফিগার করছেন, ধরেন আপনি চেক করলেন, কনফিগার করার সময় চেক করলেন, আপনার কাছে মনে হয়েছে ঠিক ঠিক আছে,
চেক করার পরে কমিট করলেন, কমিট করার পরে দেখা যাচ্ছে একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে আপনি রোল ব্যাক করতে আছেন প্রিভিয়াস কনফিগারেশনে, সেইটাও রোল ব্যাক করা পসিবল। সে ধরেন আপনি 1 নম্বর কমান্ডটা মানে লাস্টের কমান্ডটা রোল ব্যাক করতে যাচ্ছেন, রোল ব্যাক 1। আপনি 50তম নাম্বারে কি করছিলেন আগে, সেইটা রোল ব্যাক করতে যাচ্ছেন, রোল ব্যাক 50। হ্যাঁ, অত ওইভাবে দিয়ে রোল ব্যাকে চলে যেতে পারবেন। তারপর হচ্ছে আমাদের এইখানে ফান্ডামেন্টালস এর ভিতরে আমরা কি কি দেখবো, স্ট্যাটিক রাউট, ডিফল্ট রাউটস, বেসিক ওএসপিএফ এবং রিপ অ্যাওয়ারনেস, রাউটিং টেবিল ভার্সেস ফরওয়ার্ডিং টেবিল। তারপর হচ্ছে IPv4 এবং IPv6 বেসিক কনসেপ্টস। হ্যাঁ, এগুলো আসলে ডিটেল দেখবো আমরা, এই যে মনিটরিং এর ক্ষেত্রে কি কি কমান্ড দিয়ে দিতে হয়, শো রাউট, শো ইন্টারফেস স্টার্ট, শো কনফিগারেশন, হ্যাঁ, মনিটর ট্রাফিক। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে এক একটা কমান্ড আর কি, মনিটরিং এর কমান্ড, যে স্ট্যাটাস চেকের কমান্ড আর কি। আচ্ছা ভাইয়া, এখানে কি ওই যে বিজিপি বা ইআইজিআরপি, হুম হুম হুম। রিভ, আইএসআইএস এই ধরনের কোনো প্রোটোকল নেই? প্রোটোকল আছে, হ্যাঁ। আমি স্পেসিফিক কোশ্চেনটা করছেন, এটা বেশ ভালো জিজ্ঞেস করছেন। আমি যদি জুনিপারের যে এই কোর্স আউটলাইনটা আছে একদম ইয়ারটা, এইটাতে যাই, এইখানে দেখবেন এই জিনিসগুলো অলরেডি আমি বলে আসছি। তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ, তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য নেটওয়ার্ক। হ্যাঁ, তারপর হচ্ছে এসএসএইচ। এসএসএইচ কি? এসএসএইচ হচ্ছে একটা ডিভাইসে লগ ইন করার জন্য এসএসএইচ ইউজ করা হয়। তারপরে সিএলআই, হ্যাঁ, সিএলআই তে অপারেশনাল মোড, তারপরে হচ্ছে শোয়িং, শো মোড। হ্যাঁ, কোনটা কিভাবে কাজ করে, এই যে দেখেন ফান্ডামেন্টালস এর ভিতরে প্রথমে হচ্ছে IPv6, IPv4। হ্যাঁ, IPv4 এরও রিক্যাপ একটা থাকবে আর কি। হ্যাঁ, কারণ অনেকের হচ্ছে IPv4 এর সবকিছু হয়তো ক্লিয়ার নাই বা কি ইয়া আছে, সেটা একটা রিক্যাপ আমাদের এখানে থাকবে। এরপরে হচ্ছে ইন্টারফেসের ট্রাবল শুট বা ইন্টারফেসের কমান্ডগুলো আর কি, সেটা থাকবে। তারপরে থাকবে হচ্ছে হায়ারার্কি ভিউ আর কি। হ্যাঁ, যে কোন ধরনের ইউজার কোন মোডে কি কি করতে পারবে বা কোন মোডে যাইতে পারবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ওএস আন্ডারস্ট্যান্ডিং। আপনার রাউটিং, এই যে ডাইনামিক রাউটিং এর মধ্যে এই যে ওএসপিএফ আলাদা ইআই আছে, ওএসপিএফ আছে। তারপর হচ্ছে ওএসপিএফ এর ওএসপিএফ ইন ডিটেলসে আছে ইনফ্যাক্ট। তারপর হচ্ছে ল্যানের ইয়াগুলা, ল্যান ভিল্যান। তারপর হচ্ছে ডাইনামিক রাউটিং এর ভিতরে আইবিজিপি ইবিজিপিও থাকার কথা এখানে। এইখানে স্যার ইবিজিবি তো অবশ্যই থাকতে হবে, না হয় ডিফারেন্ট অবশ্যই নেটওয়ার্কের থাকবে। সাথে তো পসিবল না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকতে হবে। ওএস ফায়ারওয়াল ফিল্টার। আচ্ছা, জেএনসিআই এ যেটা ডাইনামিক রাউটিং, সবগুলো হচ্ছে ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে গেছে। আর জেএনসিআই এস যেটা, হ্যাঁ, আমাদের টোটাল দুইটা পার্ট, যেটা জেএনসিআই এস এর ভিতরে ইন ডিটেলস সবগুলো আছে আর কি, আলাদা আলাদা টপিক ধরে। আর হচ্ছে জেএনসিআই এর ভিতরে ইন ডিটেলসে আছে শুধুমাত্র ওএসপিএফ, মানে রাউটিং প্রোটোকলের মধ্যে ওএসপিএফ আছে। আর হচ্ছে বাকিগুলা ডিটেলসে নাই, শুধুমাত্র কনসেপচুয়াল আছে আর কি। আর জেএনসিআই এস এসপি যেটা, সেটার ভিতরে ডিটেলসে আছে। তারপরে হচ্ছে এখানে রাউটিং প্রোটোকল। আচ্ছা, রাউটিং প্রোটোকলস এন্ড প্রবলেমস দে সলভ।
আচ্ছা, মানে ডিটেলসে এইটা মানে এইটা কোন রাউটিং প্রোটোকল এবং কি কাজ করে আর কি, এতটুকু আছে। বাকি সব রাউটিং প্রোটোকল গুলা আর ওএসপিএফ এরটা ইন ডিটেল সব আছে। এবং ওএসপিএফ এর কয়টা পার্ট, যে ওএসপিএফ V1, ওএসপিএফ V2, ইনফ্যাক্ট IPv6 এর জন্য ওএসপিএফ V3 সেটাও আছে, স্পেসিফিক ভিল্যান। তারপর এখানে সুইচিং এর ক্ষেত্রে QFX সুইচ, EX সুইচ। তারপরে হচ্ছে কোন রেঞ্জের ডিভাইস কি কাজের জন্য ইউজ হয়, এই জিনিসগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এখানে। DNS, তারপর হচ্ছে আউট অফ ব্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারফেস, মানে এই এই জিনিসগুলা কোনটা কি কাজে ইউজ হয়। তারপর জে ওয়েভ, হ্যাঁ, আমরা শুধু ওই যে ধরেন আমরা CLI দিয়ে মানে যিনি রাউটার বা সুইচের ক্ষেত্রে, বড় রাউটার বা সুইচের ক্ষেত্রে আমরা শুধু CLI এর সাথে কাজ করতে বেশি অভ্যস্ত আর কি। আবার অনেকেই আছে শুধু গুইতে কাজ করতে চান, তো তাদের জন্য ওই জুনিপার গুইটাও আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটাও এভেলেবেল আছে। তবে হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে CLI আর কি। তারপর হচ্ছে জুনোস ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনিশিয়াল সেটিং এ কি কি করা লাগে, কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলো আছে এটাতে। মানে এইটা মানে আমি এইটাতে বলতে JNCI জুনোস যেটা আর কি ফার্স্ট এর পার্ট, সেটা বলতেছি আর কি। তারপর হচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি ট্রাবল শুটিং কমান্ডস, এই কমান্ড গুলো এখানে থাকবে। তারপরে হচ্ছে ওয়েস ফায়ারওয়াল ফিল্টারও আছে এখানে বেসিকের ভিতরে। ফিল্টার কনফিগারেশন পার্ট 1 পার্ট 2। তারপরে হচ্ছে ইনসার্ট কমান্ড। ডিপ ডাইভের ভিতরে আছে IRB, লুপব্যাক ইন্টারফেস। আচ্ছা, লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস, যেটা আমরা আম, যে- মানে কোন একটা ডিভাইসের ধরেন OSPF আমরা করলাম, OSPF এর ক্ষেত্রে OSPF এ লুপব্যাক ইন্টারফেসটা কনফিগার করে লুপব্যাক ইন্টারফেস থেকে OSPF অ্যাডভার্টাইজ করে ওই লুপব্যাক ইন্টারফেসে IBGP করা হয় আর কি নর্মালি। তো সেইটা কিভাবে কি কারণে কিভাবে করা হয় সেইটা এখানে আছে। তারপর হচ্ছে XML API, হ্যাঁ, এই জিনিসগুলা আপনার ধরেন ফিউচার ফিউচার বলতে পারেন আর কি। হ্যাঁ, এটা অটোমেশনের পার্ট আর কি। অটোমেশনটা এই API কল করে কিভাবে কাজ করে এই কনসেপ্টটাও এখানে আছে। তো, আপনি যদি এখন বলেন যে ফিউচারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স উইল বি নেটওয়ার্ক ডেভেলপার, তো নেটওয়ার্ক ডেভেলপার্স কিভাবে হবে, সেটা হচ্ছে অটোমেশনের মাধ্যমে আর কি। সো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদেরকে অটোমেশনটাও বুঝতে হবে। সো জুনিপার এটা আগের থেকে ইন্ট্রোডিউস করে দিছে আর কি, যে API কনভেনশন কিভাবে করতে হয়, এই যে OS এর সাথে APIটা কিভাবে কাজ করতে হয়, এই যে জে ওয়েব, হ্যাঁ, এটা একটা অটোমেশন টুল। XML এটা একটা অটোমেশন টুল। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা, অটোমেশন টুল দুইটাই দেখাইছে এখানে। জেনসিআই এস SP তে হয়তো আরো কিছু আসতে পারে। ভাই এখানে আমি মডিউল আকারে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, প্লাস ওই যে একটা PDF কপিও দিয়ে দিয়েছি, যাতে পরবর্তীতে স্টুডেন্টরা এখান থেকে দেখতে পারে আর কোন মডেলে কি আছে। হুম। ঠিক আচ্ছা, ওই আছে, জেনসিআই এর পার্টটা কি আলাদা করে আছে এখানে? একসাথে দিয়ে দিয়েছি আর কি, যাতে পড়াইতে গেলে আর কি সুবিধা হয় আর কি। আচ্ছা। ওইটা আপনার ক্লাস শুরু হলে সবাইকে আলাদা আলাদা করে মডিউল আকারে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি পিয়াতে লেকচার ওয়াইজ আলাদা আলাদা করে
একটা হ্যাঁ সিলেবাস আলাদা করে দিয়ে দিব, আর হচ্ছে লেকচার ওয়াইজ তো কনসেপ্ট ক্লিয়ার থাকবেই আর কি, জি জি ভাই, কভারেজ তাহলে ওই থাকবেই। যে আমি আমার যে স্লাইডটা আছে ওইটা দেখাই, তাহলে হুম হুম হচ্ছে আপনার ওই আমাদের যে কবে কি ক্লাস হবে, তারপর আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাই। হুম, ঠিক আছে, আমি তাহলে স্টপ করি, আপনি প্রেজেন্ট হ্যাঁ করেন। জি জি, ওকে। আমাদের ওই যে ওয়েবসাইটের লিঙ্ক, এটা কালকে সবাইকে যেগুলো আমরা ডকুমেন্টগুলো মেল করে দিব। অনেকেই পরে জয়েন করছেন, আপনারা যারা পরে জয়েন করছেন, এটা তো রেকর্ডিং সেশন, আপনারা রেজিস্ট্রেশন করে রাখলে আমরা এই রেকর্ডিংটা কালকে দিয়ে দিব, প্লাস এই ম্যাটেরিয়ালগুলোও দিয়ে দিব। সো আমি আমার প্রেজেন্টেশনটা দিচ্ছি। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। ওয়েলকাম টু 7A টেকনোলজি। আমি 7A টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছি। আমি থাকবো আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হিসাবে, স্যার থাকবেন ট্রেনার হিসাবে। আমি বেসিক্যালি হচ্ছে স্যারের সাথে আপনাদের ক্লাসের যে যত ধরনের হেল্প, ক্লাসের লিঙ্ক দেওয়া, ক্লাসের ভিডিও দেওয়া, প্লাস ক্লাসের ল্যাব নিয়ে কোনো প্রবলেম বা আদার্স যে কোনো লজিস্টিক সাপোর্টগুলো আমিও দিব। আমি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে কাজ করি। সো আপনাদের এই বিষয়গুলো আমি স্যারের সাথে হেল্প করব। আর আমাদের এই কোর্সটা বেসিক্যালি আপনার জুনিপার জুনোসটা এমনভাবে সাজাইছে, এটা আপনার জুয়েন্সিয়া প্লাস জেন সিপি দুইটাই যেন কাভার করে, এভাবেই আমরা সাজাইছি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। স্যার যেটা বলতেছিলেন যে দেখা যায় কি জুনিপার যারা করে, জুনিপার এমনভাবে কোর্সটা ডিজাইন করে যে তারা সবকিছু পারে, আইপি ভালো করে বোঝে, সাবনেটিং ভালো করে বোঝে, এইভাবেই কিন্তু কোর্সগুলো ডিজাইন করা। বাট আমরা একদম বেসিক থেকে শুরু করব। ধরেন আপনার এমন হচ্ছে যে ধরেন একদম ফ্রেশার, সে জুনিপার শিখতে চাচ্ছে বা আইএসপিতে যাচ্ছে। আইএসপিতে তো দেখা যায় যে আপনার জুনিপার, ব্যাংকিং লাইনে জুনিপার, টেলকোতে জুনিপার ইউজ হয়, কিন্তু দেখা যায় কি সবাই সিসিএনএ করে চলে যায়। কিন্তু সিসিএনএ থেকেও এখানে দেখা যায় যে অনেক অ্যাডভান্স জিনিস সামনে চলে আসে, নতুন নতুন কমান্ড সামনে চলে আসে। এই জন্য আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স প্রফেশনাল পর্যন্ত দুইটা কোর্স একসাথে করেছি। সো ওইভাবেই মডিউলগুলো আমি ওয়েবসাইটে সাজিয়েছি, ওইটা আমরা ক্লাস শুরু হলে আপনাদেরকে দিয়ে দিব। আর আমাদের এই ক্লাসটা আমরা এই জন্য 40 ঘন্টা রেখেছি। নর্মালি যদি আমরা একটা মডিউল রাখতাম তাহলে হয়তো বা 24 ঘন্টা হয়ে যেত। আমরা দুইটা মডিউল রেখেছি 40 ঘন্টা। আর আমাদের এই ক্লাসটা শুরু হবে হচ্ছে নেক্সট রবিবারে, অর্থাৎ 4 জানুয়ারি 2026 সালে। আর আমাদের ক্লাসটা হবে সপ্তাহে 2 দিন, রবিবার আর বৃহস্পতিবার রাত 9টা থেকে 11টা। এই সপ্তাহে 2 দিন আমাদের ক্লাস হবে, রবিবার আর বৃহস্পতিবারে। আর পুরো ক্লাসটাই হবে অনলাইন আপনাদের, এবং আমরা এই ক্লাসটা রেকর্ড করব এবং রেকর্ড করে পরের দিন দিয়ে দিব। সো আমাদের এখানে কেন আপনি কোর্সটা করবেন, স্যার যেটা বললেন যে স্যার প্রায় 10 বছর আইএসপি লাইনে ছিলেন, এখন নিয়ে একটা টেলিকমে আসেন এবং মোটামুটি বড় নেটওয়ার্কে ইয়ে করতেছেন। এবং স্যার যেটা করবেন আপনাদের, যেমন স্যার যেটা দেখাইলেন যে রেগুলার সিলেবাসের বাইরে গিয়ে উনি যেটা দেখাইলেন যে আপডেট সিলেবাসে যা যা আছে ওই জিনিস পুরোটা উনি দেখাই দিবেন। আর স্যার যেটা দেখাইলেন যে আপনাদের পুরো হ্যান্ডস অন যে ল্যাবের ব্যাপারটা, সেই ল্যাবের বিষয়টা আপনাদেরকে দেখাই দিবেন। আর আপনি 2 বছরের একটা রিপিট ফ্যাসিলিটি পাবেন। ধরেন শুরু করলেন প্রফেশনাল কোনো কারণে বা পার্সোনাল কোনো কারণে, আপনি কোর্সটা কমপ্লিট করতে পারলেন না, আপনি যে পেমেন্টটা করছেন এখন তো আপনি করে ফেলছেন, এখন এটা তো আপনি টাকাটা শুধু শুধু নষ্ট করে লাভ নাই। তো আপনার 2 বছর পর্যন্ত আমরা সময় দিছি, আপনি পরবর্তীতে আমাদের যখনই ব্যাচ শুরু হবে আপনি রিপিট করতে পারবেন ফ্রি অফ কস্ট। আর আমরা পুরো ক্লাসটারই লাইফ টাইম অ্যাক্সেস দিব, যাতে আপনি পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হলে জিনিসগুলো দেখে নিতে পারেন। প্লাস হচ্ছে আমরা একটা যারা ভর্তি হবে তাদের নিয়ে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ওইখানে স্যার সবসময় থাকবেন, প্লাস আমরা থাকবো। আপনাদের অফিসিয়াল বা কোনো পার্সোনাল প্রবলেম হলে বিভিন্ন সাজেশনের জন্য ওখানে আপনারা বললে আমরা হেল্পগুলো করব। আর কোর্স শেষে আমরা একটা ডিজিটাল সার্টিফিকেট দিব, অনলাইন কপি, যেটা আপনি আপনার অফিসিয়াল বা পার্সোনাল কাজে এটা সাবমিট করতে পারবেন। আর এক্সাম প্রিপারেশনের যে বিষয়গুলো এগুলো স্যার দেখাই দিবেন, প্লাস আমরা আপনাদের এক্সাম প্রিপারেশনের সব বিষয়গুলোতে হেল্প করব। নর্মালি দুইটা কোর্স মিলে আমরা 15,000 টাকা নেই, বাট এটা আমরা 50% ডিসকাউন্টে 7,999 টাকা, মানে মেনলি 8,000 টাকা, এটা আমরা রাখছি। 15,000 টাকার কোর্সটা আমরা 8,000 টাকা অফার করতেছি। আর আপনি আমাদেরকে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো পেমেন্ট গেটওয়েতে আপনি আমাদেরকে দিতে পারবেন। আর এটার কোর্স ফি আমরা 8,000 টাকা ধরেছি। এখন হচ্ছে স্যার তো দেখালেনি, তারপর আমি একটা পাথওয়ে রেখেছি যে নর্মালি অ্যাসোসিয়েট এক্সাম থেকে শুরু হয়, তারপরে হচ্ছে স্পেশালিস্ট, তারপরে প্রফেশনাল, তারপরে এক্সপার্ট। এইটাই বাংলাদেশে চলে, আরো অনেক এক্সাম আছে বাট এই পাথওয়েটাই বাংলাদেশে সবাই ইউজ করে। কারণ আমাদের দেখা যায় কি জুনিপারের নেটওয়ার্ক যে পার্টটা, এইটা নিয়ে বেসিক্যালি বেশি কাজ হয় বাংলাদেশে।
অন্য আদার্স হয় না একেবারে তা না, খুব কম। সো আমি এই জন্য এটা রাখছি। সো নর্মালি হচ্ছে অ্যাসোসিয়েট এক্সামটা হচ্ছে $200। তা আপনি যদি আমাদের এই কোর্সে এনরোল হন, আমরা যেটা করব, আপনার শুধু অ্যাসোসিয়েট এক্সামের ভাউচারটাই আমাদের কাছে আছে। আপনি 75% ভাউচার পাবেন, অনলি $50 আপনি এক্সামটা দিতে পারবেন। অর্থাৎ ধরেন $200 এক্সাম পরীক্ষা দিতে গেলে আপনার প্রায় 25,000 টাকা লাগতো, সেই পরীক্ষাটা আপনি এখন 6,500 টাকায় দিতে পারবেন যারা আমাদের কাছ থেকে কোর্স করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা ব্যবস্থা করে দিব। নর্মালি এক্সামটা হয় হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল রেসপন্স টাইপের সিনারিও বেস কোশ্চেন নিয়ে হয়। 90 মিনিটের একটা পরীক্ষা হয়, 60 থেকে 65 কোশ্চেন আসে অন অ্যান অ্যাভারেজ। আর এটা অনলাইন বেস পরীক্ষা, সো আপনি যে কোনো সেন্টার, ইভেন আমাদের সেন্টার এসে পরীক্ষা দিতে পারবেন। সো এক্সামের ব্যাপারে আমরা আলাদাভাবে আপনাদের এক্সট্রা কেয়ার নিব। আর পরবর্তী যে এক্সামগুলো আছে, সার্টিফাইড সার্টিফাইড হচ্ছে আপনার $300, প্রফেশনাল $400, এক্সপার্ট আর একটু বেশি। সো এগুলোও যদি আপনি পরীক্ষা দিতে চান, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ওগুলোরও ভাউচার আমরা দেওয়ার চেষ্টা করব। সো এই মুহূর্তে আমাদের জোয়েন্সিয়ার যে প্রথম যে পার্টটা, এটার ভাউচার অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে ওটা থেকে শুরু করতে পারেন। আর এক্সাম নিয়ে আমাদের হচ্ছে মুকুল ভাই আছেন, উনি এক্সাম স্পেশালিস্ট, উনি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করবে, টার্মস দিয়ে বা রেজিস্ট্রেশন বা আদার যা যা বিষয় আছে এগুলো নিয়ে আমরা আপনাদেরকে হেল্প করব। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আমাদের নাম্বার আছে, ইমেল আছে, ওয়েবসাইট আছে। সো এই যে কোনো থ্রুতে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর থ্যাংক ইউ আসলে সবাইকে, এত কষ্ট করে আমাদের সেমিনারে জয়েন করেছেন। এখন স্যারের কাছে বা আমার কাছে যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। আমি স্লাইডটা অফ করে দিচ্ছি, আপনাদের কোশ্চেনগুলো এখন করেন ভাই। ভাই ওই সিসকো করে এসে জুনিপার করা ভালো না জুনিপার করে সিসকো করব? এইটা যদি কারো সিসকো সার্টিফিকেশন করা থাকে বা সিসিএনএ করা থাকে, হি উইল গেট অ্যান অ্যাডভান্টেজ, যে বেসিক কিছু জিনিসপত্র, যেটা এখানে আমি বলছি যে রিক্যাপ করব আবার, সেই জিনিসগুলো আপনার আন্ডারস্ট্যান্ডিং অলরেডি ক্লিয়ার, সেটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে আপনার। তবে সিসকোর চেয়ে বা সিসিএন এর চেয়ে একটু আপগ্রেড লেভেল বলতে পারেন জেএনসিআইএ এইখানকার বেসিক লেভেলটা আর কি। হ্যাঁ, কারণ কি ওইখানে হচ্ছে আপনার সিসিএনএ তে আপনার ওই যে ওইভাবে কনফিগারেশন পার্ট, তারপর হচ্ছে ওই কনসেপচুয়াল পার্টটা মানে মোস্ট লাইকলি থিওরিটিক্যাল, তো এখানে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটাই আছে আর কি। আর হচ্ছে ওই পরবর্তী পার্ট যেটা জেএনসিআইএস, এই পার্টটা হচ্ছে আপনার ওই স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন, হ্যাঁ ওই কোর লেভেলের এক্সামের স্ট্যান্ডার্ড অনুযায়ী আর কি, আচ্ছা সিসিএনপি ভাই কোর ওই লেভেলের। অ্যাসোসিয়েট যেটা দেখালেন ওখানে হুম হুম। ওখানে লেখা আছে হচ্ছে যে 100% এমসিকিউ, এখানে কি ল্যাপটপ করতে হয় না? না, এইটাতে এটা একটা সুবিধা আছে যে এক্সামে ল্যাব নাই, তবে হচ্ছে মানে কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে আর কি। না, কোশ্চেন গুলো এরকম আসবে যে আপনার ল্যাব এক্সাম গুলো, ল্যাব দিয়ে আপনাকে ডায়াগ্রাম দিয়ে একটা ইয়া দিয়ে, যে এইটার সলিউশনটা কি মাল্টিপল চয়েসের ভিতর থেকে হয়তো অনেক সময় বের করা লাগতে পারে আর কি, এরকম থাকতে পারে ম্যাক্সিমাম। তবে সবগুলো কোশ্চেনের অ্যান্সারই মাল্টিপল চয়েস থাকবে আর কি। তো এরকম হইতে পারে যে ধরেন একটা ইয়াতে দুইটা তিনটা অ্যান্সার এইরকম থাকতে পারে আর কি, মানে 5টা অপশনের ভিতরে দেখা গেছে 3টা অ্যান্সার, এরকম হইতে পারে। জি ভাই, আপনাদের আরো কোশ্চেন থাকলে করেন, সমস্যা নেই। হ্যালো, আর কারো কোনো কোশ্চেন নেই? আপনাদের যে কোনো কোর্স নিয়ে বা অন্য আদার্স কোনো 7i নিয়েও কোনো কোশ্চেন থাকলে আমাকে বা স্যারকে করতে পারেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের রাউটিং নিয়ে, স্পেসিফিক্যালি রাউটিং নিয়ে কি কোনো ধরনের কোর্স আছে? আচ্ছা, রাউটিং বলতে আপনার যে ধরেন আমাদের এই যে এই এই কোর্সের যেটা, হ্যাঁ মানে আমরা যেই কোর্সটা নিয়ে কথা বলতেছি দুইটা কম্বাইন্ড এই কোর্সটাতে
রাউটিং এর পার্টের মধ্যে আপনার স্ট্যাটিক রাউট থাকবে, ওএসপিএফ থাকবে, আইবিজিপি থাকবে, ইবিজিপি থাকবে, ইআইজিআরপি থাকবে, আইএসআইএস থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে রাউটিং, ট্রেডিশনাল রাউটিং যেগুলা বাংলাদেশে লাগে এবং না লাগে মোটামুটি, বা দেশের বাইরে লাগে বাংলাদেশে লাগে না, এরকম গুলাও কাভার হয়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা, ওকে ওকে। এগুলো তো ডেফিনেটলি স্পেসিফিক টু হচ্ছে জুনোস, জুনিপার, হুম 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 করেক্ট? হুম, রাইট। জি, আর থ্যাংক ইউ। রাউটিং এর আলাদা কোর্স যদি বলেন, আমাদের ওই যে বিজিবির উপরে আলাদা আমরা জি বুট ক্যাম্প করি। দেখা যায় যে 8টা বা 10টা ক্লাস হয়, আমরা বিজিবির উপরে হয়তোবা অফলাইনেও ডে লং ওয়ার্কশপ করি, বা অনলাইনেও দেখা যায় যে 20 ঘন্টার একটা ছোট, আপনার দেখা যায় যে বিজিবির উপরে আমাদের পুরো অ্যাডভান্স যারা চায় তাদের নিয়ে আমরা বুট ক্যাম্প এরকম থাকে, ধরেন 15 ঘন্টা 16 ঘন্টা 8টা ক্লাস এরকমও থাকে। আপনি সেমিনার পেজে যদি খোঁজ নেন বা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আমরা আপনাকে ওরকম যদি ওইটা তো স্পেসিফিক্যালি ধরেন যে রাউটিং এর উপরেই যেগুলো হয়, সো ওগুলো আমি জানাই দিব আপনাকে। শিওর শিওর, আমি আপনাদের পেজে ডেফিনেটলি চোখ রাখবো। আর হ্যাঁ শিওর, আর থ্যাংক ইউ। আপনার নাম্বারটা চ্যাট বক্সে দিলে আমি নোট রাখবো, আমি কল করে জানাবো আর কি। অলরেডি আমাদের একটা বিজিবির কোর্স চলতেছে, তো ওইটা অলরেডি শেষের দিকে, আর 2টা ক্লাস বাকি আছে। এই বৃহস্পতিবারে হয়তোবা শেষ হয়ে যেতে পারে, এক বৃহস্পতিবার নেক্সট রবিবার, 2 দিন ক্লাস হয়। সো আচ্ছা, এরকম। ওইটার যদি আমি একটু সময় নিচ্ছি, জাস্ট ওইটার যদি কোনো ইন্ট্রোডাক্টরি বা যে এরকম কোনো কিক স্টার্ট টাইপের কোনো যদি সেশন থাকে, আমাকে আধা হ্যাঁ, ঘন্টা শিওর শিওর ভাই, আপনি যদি কাইন্ডলি আপনার ইমেল অ্যাড্রেসটা বা হ্যাঁ। নাম্বারটা দেন, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই। আপনার নাম্বারটা দিলে কাইন্ডলি চ্যাট বক্সে দেন, জি ওইখানকার আমি কিছু এরকম ইনিশিয়াল ভিডিওগুলো আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। জি তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আসলে কি শেখানো হচ্ছে। জি স্যার, থ্যাংক ইউ। ভাইয়া, জি বলেন। আমি তো আসলে ফ্রেশার, আমার আসলে ওইভাবে কোনো ইয়া নাই। আমি নেটওয়ার্কিংটা শিখতে যাচ্ছি, আমি আসলে কোনটা থেকে শুরু করলে আমার জন্য ভালো হয়? আম, এই ক্ষেত্রে সে ধরেন আপনার এইটা জুনিপার বাংলাদেশে, আমি যেটা মানে আপনাকে মেনশন করে বলছিলাম যে আহ, আমাদের সবচেয়ে বেশি এই এখন পর্যন্ত টেলকো, ব্যাংকিং, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অবশ্য 50-50 বলতে পারেন, টেলকো ইন্ডাস্ট্রি, সার্ভিস প্রোভাইডার ইন্ডাস্ট্রি বা আইএসপি ইন্ডাস্ট্রি, মেজরিটি পার্সেন্ট ডিভাইস হচ্ছে জুনিপারের। হ্যাঁ, ইমরান ভাই একটা কথা বলতেছিল যে মোস্ট লাইকলি ম্যাক্সিমাম স্টুডেন্ট সিসিএনএ অ্যাটেন্ড করে, যে জয়েন করতেছে হচ্ছে ইয়াতে, একটা আইআইজি তে জয়েন করেছে। তো ওইখানে যে দেখতেছে 100% ডিভাইস হচ্ছে জুনিপারের। তো ওইখানে জি তাকে আবার নতুন করে আরেকটা জিনিস নিয়ে কোপ আপ করার ট্রাই করা লাগতেছে আর কি। তো সেই জি ক্ষেত্রে ওই জুনিপারের এইটাতে একটা অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে বেসিক মানে সিসকো বা সিসিএনএ লেভেলের নেটওয়ার্কিং যেটার, সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে আমরা বেস ধরে যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমাদের এই কনসেপ্টটা আমরা প্যারালাল ওই লেয়ারটাতে ক্লিয়ার করে নিয়ে যাব। ঠিক আছে। আর আচ্ছা এক্সট্রা কি থাকতেছে, এক্সট্রা থাকতেছে আমি জুনিপারের ওএসটা কিভাবে রান করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এইটাতে কিভাবে একটা রাউটিং প্রোটোকল চালাইতে হয়, এটাতে কিভাবে একটা সুইচিং প্রোটোকল চালাইতে হয়, কিভাবে ট্রাবল শুট করতে হয়, এই জিনিসগুলো আমরা মানে এক্সট্রা অ্যাডভান্টেজ অনুযায়ী শিখতেছি আর কি। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে সিসিএন এর চেয়ে জুনিপারটা করলে ভালো হবে? উম, যদিও ডিপেন্ডস অন ইউর মানে আহ, ইয়া কি বলে ট্র্যাক, যে আপনি কোথায় কাজ করতেছেন। তবে আমি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে জুনিপার ইউ স্টেপ আপ উইথ জুনিপার, অপরচুনিটিস বেটার আর কি কম্পেয়ার টু সিসকো। ঠিক ভাইয়া, আছে। আমি আসলে ব্যাংকিং প্রফেশনে আছি। আচ্ছা, ব্যাংকিং প্রফেশনে যদি থাকেন, ব্যাংকিং প্রফেশনে সেই ক্ষেত্রে ধরেন সিসকো, জুনিপার, হুয়াওয়ে, হুয়াওয়ে এখনো ওইভাবে স্টেপ নাই, সিসকো জুনিপার 50-50 বলতে পারেন আর কি। আচ্ছা হ্যাঁ, জুনিপার কিন্তু খুব লার্জলি ইউজ হয়। আপনি যদি হুম দেখেন যে জুনিপারের 2টা সেক্টর খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ব্যাংক আর টেলকো। টেলকো, হাওয়াই জুনিপারের কিন্তু মেইন মার্কেটই ওইটা। আর সিসকো তো ধরেন ওয়াইড রেঞ্জ অফ ইউজ হয়। আপনি যে অফিসে 20 জন ইউজার আছে তারাও সিসকো ইউজ করে, যেখানে 10 জন আছে তারাও করে, 10,000ও করে। বাট যারা, দেখেন, একটা এখন প্রশ্ন আসতে পারে টেলকো আর ব্যাংক কেন জুনিপার ইউজ করে। এটার মূল কারণ হচ্ছে স্টেবিলিটি।
মাইক্রোটিক তো একটা রাউটার। মাইক্রোটিক দেখবেন কখনোই কোনো হেভি কাজে কেউ ইউজ করবে না, কারণ কি ওর স্টেবিলিটি বা রিলায়েবিলিটি, হ্যাঁ কাজ চলে না তা না, সিসিআর হেভি হেভি রাউটার দিয়ে কাজ চলে যায়, বাট খুব মানে আপনি দেখেন যে ব্যাংকিং সেক্টরে যে পরিমাণে লোড, যে পরিমাণ সিকিউরিটির ব্যাপারগুলো আসে, সিকিউরিটি কিন্তু একটা বড় কনসার্ন জি। এই জিনিসগুলা। বাট সিসকো কেমন, সিসকো ধরেন যে লাইক আপনার আলু তরকারির মতো আর কি, সবার কাজে লাগতেছে। সিসকোর ভালো প্রোডাক্টও আছে। সিসকোর যদি আপনি নেক্সাসের প্রোডাক্ট নেন বা ভালো প্রোডাক্ট নেন, অবভিয়াসলি ভালো, ঠিক আছে। ইভেন জি। সিসকো কিন্তু জুনিপার কিন্তু টেলকো আর ব্যাংকিং সেক্টরে যদি আপনি আসেন, আপনার জন্য তো খুব মানে এটা হলো বেস্ট অপরচুনিটি, কারণ আপনাকে ইমরান সিসিএনএ ভাইয়ের করা সাথে আমি লাগবে। আরেকটা কথা অ্যাড করি। জি। সেটা হচ্ছে আহ, 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 মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদের হিসাব করতে হয় যে আমি এই প্রজেক্টটা থেকে কি পরিমাণ প্রফিট করতে পারবো আর কি। সে ধরেন আচ্ছা। ইন টার্মস অফ কোয়ালিটি সিসকো অ্যান্ড জুনিপার, হ্যাঁ, দুইটাই ধরেন 19.5, হ্যাঁ, বা অথবা 20, একটা 19.5 আর একটা 20 ধরেন, আইদার ওয়ে ধরতে পারেন আর কি। আচ্ছা। সিসকোতেও 20-20 ধরতে পারেন, আবার কিছু কিছু ক্ষেত্রে জুনিপারকেও 20 ধরতে পারেন। হ্যাঁ, আইদার ওয়ে বললাম এই জন্য। তো সেই ক্ষেত্রে আচ্ছা। সিসকোর যদি চিন্তা করেন প্রাইস কম্পারিজনে যান, একটা ধরেন আপনার 5 কোটি টাকার একটা প্রজেক্ট, সেটা সিসকো দিয়ে ইয়া করতে গেলে, কনফিগার করতে গেলে, আপনি সিসকো দিয়ে ডিজাইন করতে গেলে দেখা যাচ্ছে 5 কোটি টাকা আপনি মিট করতে পারছেন না। হ্যাঁ, আচ্ছা। 7 কোটি টাকা 8 কোটি টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় সেম লেভেলের স্ট্যাবিলিটিতে আপনি মিট করতে পারছেন জুনিপার দিয়ে। আচ্ছা। তো এই কারণে বেসিক্যালি বাংলাদেশে সিসকোর চেয়ে কম্পারেটিভলি একটু বেটার চলে হচ্ছে জুনিপার আর কি। ইভেন জুনিপারের ব্র্যান্ড হচ্ছে মানে আমেরিকান ব্র্যান্ড, কিন্তু ওর যে আবার খুব বেশি ইয়া, মানে ওকে যে ফেলে দিবেন বিষয়টা এরকমও না আর কি। আপনি যদি সিকিউরিটিতেও আচ্ছা। চিন্তা করেন, সিকিউরিটি ট্র্যাকে ওর ওর হচ্ছে সিসকো কিন্তু চ্যালেঞ্জার, হ্যাঁ, আর হচ্ছে জুনিপার হচ্ছে লিডার গ্রুপে আছে আর কি। তো মানে ভাই আরেকটা বিষয়, দুটো যদি একসাথে কোর্স করা হয় তাহলে তাহলে কি অ্যাডভান্টেজ পাওয়া যাবে কি? দুইটা কোর্স, হ্যাঁ, এই যে যে দুইটা কোর্স একসাথে ডিজাইন করা হয়েছে এখানে, ইমরান ভাই আম, যেটা বললেন যে দুইটা কোর্স কম্বাইন্ডলি ইয়া করা হয়েছে, এই দুইটা কোর্সে আসলে আমি যেটা বলবো যে আপনার ওই সিসিএনপি এন্টারপ্রাইজ, হ্যাঁ, মানে এনকোর লেভেলের যে নলেজটা, বা সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে এস কোর লেভেলের, ওই লেভেলের ইয়াটা পাবেন। ধরেন একটা সিসিএনপি নেটওয়ার্ক, ধরেন সিনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের লোক, মানে আইএসপি ট্র্যাকে ধরেন মোটামুটি সব কাজই করতেছে, রাইট। বা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানিতে ম্যানেজার লেভেলের লোক ধরেন সিসিএনপি লেভেলের। তো আচ্ছা। ওই লেভেলের একটা মানে যদি সবগুলা কনসেপ্ট আপনি আহ, ধরেন আমি যেভাবে ল্যাব করে যাব, কনসেপ্ট পড়ায় যাব, সাথে সাথে যদি যদি কম ইয়া করেন আর কি, নিজে কোপ আপ করে নেন আর কি। মানে ধরেন আমি কনসেপ্ট পড়াইলাম, ওই দিন আপনি কনসেপ্টটা ইয়া করে নিলেন, প্লাস হচ্ছে ল্যাবটা করাইলাম, ল্যাবটা নিজে করলেন আর কি। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে অনেক দিন দিন পড়া জমাইতে জমাইতে একটা সময় যে আর খেয়ে হারায় ফেলে আর কি, তাদের জন্য আচ্ছা। টাফ হয়ে যায় আর কি। কিন্তু সাথে সাথে যদি কাভার করেন, আই উড গ্যারান্টি যে বা, আপনি ইয়া করতে পারবেন আর কি, মানে ওই লেভেলের একটা নলেজ গেদার করতে পারবেন আপনি এখান থেকে, মানে কোর্সটা যেভাবে ডিজাইন করা। আচ্ছা, মানে জুনিপারের যেটা, এটা হুম তো হুম এইভাবে হুম। কম্বাইন্ড ইয়ে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। স্যার জুনিপার আর সিসকো না, যে কোনোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করবে। হুম হুম হুম। আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে কি জুনিপারে কি এই যে ফায়ারওয়াল বা এই যে লোড ব্যালেন্সার, আইডিএস, ইউপিএস, এগুলো কি ডিভাইস আছে? জুনিপারের হচ্ছে মানে আইপিএস ইউপিএস, এই জিনিসগুলো তো আবার পাওয়ার ইয়ার ডিভাইস। আপনি যদি লোড না, ব্যালেন্সার বলেন, ইনস্টিটিউশন যে ইয়ে হ্যাঁ, লোড কি যেন ব্যালেন্সার, বলে লোড ভাই। ব্যালেন্সার জুনিপারের আছে। তারপরে ফায়ারওয়ালের একটা সিরিজই আছে, হ্যাঁ, এসআরএক্স একটা সিরিজই আছে ফায়ারওয়ালের। হ্যাঁ, যেটা যেখানে ধরেন যে আপনি চাইলে এটাকে রাউটার হিসেবে ইউজ করতে পারবেন, আবার ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারবেন। এইটার একটা অ্যাডভান্টেজ আছে, যেই অ্যাডভান্টেজটা আসলে অন্য কেউ দেয় না আর কি। সেই ক্ষেত্রে অন্য যেমন ধরেন ফোর্টিগেটের যেটা ফায়ারওয়াল, সে শুধু ফায়ারওয়ালই, হ্যাঁ, সে আবার সুইচের কাজ করে না, রাউটারের কাজ করে না। হ্যাঁ, জুনিপারের ওই যে এসআরএক্স সিরিজ, জুনিপারের এসআরএক্স সিরিজটা তাকে আপনি চাইলে রাউটার হিসেবেও কাজ করাইতে পারবেন, আবার ফায়ারওয়াল হিসেবেও কাজ করাইতে পারবেন আর কি। তো এসআরএক্স সিরিজটা অনেক বেশি চলে বাংলাদেশে।
আর রাউটারের মধ্যে চলে হচ্ছে এমএক্স সিরিজ, সুইচের মধ্যে চলে ইএক্স সিরিজ, কিউএফএক্স সিরিজ, দুইটা সিরিজ খুব বেশি চলে আর কি। আচ্ছা। সৈকত ভাই, আমি আপনাকে বিজিবির ভিডিওটা দিয়ে দিয়েছি আর কি আপনার হোয়াটসঅ্যাপে। আহ জি, আমি দেখছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি। কারো আর কোনো কোশ্চেন? আমাদের কোর্স মডিউলটা কি একটু দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আমরা ওই যে ভাই এই জন্যই রেজিস্ট্রেশনটা করে নিয়েছি সবার কাছে। আমরা এই যে জি কোর্স মডিউল প্লাস হচ্ছে ক্লাসের যে ভিডিও স্লাইড, এগুলো আপনাদেরকে ডকুমেন্টগুলো দিয়ে দিব। মানে দেখা জি যায় যে বিভিন্ন জন বিভিন্ন ইয়েতে, আপনি যদি রেজিস্ট্রেশনটা না করে থাকেন কাইন্ডলি আবার একটু রেজিস্ট্রেশনটা করে ফেলেন, আমরা জাস্ট রেজিস্ট্রেশন সবাইকে করা সুবিধা। হয়েছে। তাহলে আমি সবাইকে ওই জন্যই নেওয়া, সবাইকে মেল করে দিব যাতে আপনারা একবার দেখে নিতে পারেন। জাস্ট আপনার একটা ছোট জিনিস ক্লিয়ার করি ভাই, ধরেন এই কোর্সটা করলে আমার মনে হয় না যে সিসিএনএ বা সিসিএনএপি আপনার আলাদাভাবে ওইভাবে করা লাগবে, কারণ দেখবেন সব কোর কনসেপ্ট সবকিছু এখানে চলে আসবে। মানে ওইটা আলাদা করে আপনার করা লাগবে না, আমরা এই জন্যই সাজাইছি। মানে আমাদের যেটা যে সমস্যা হয় কি, সবাই সিসিএনএ করে, এত লোক সিসিএনএ করে, বিষয়টা হচ্ছে যে কি কারণে করে, কি লাগবে, মানে করা লাগে তাই করে। কিন্তু আপনি দেখেন জুনিপারের কোর্সে কিন্তু সিসিএনএ সব কিছু কনসেপ্ট নিয়ে আসছে, প্লাস অনেক কিছু যে কমন টমন সব কিছু মোরালেস কাছাকাছি, সো আলাদা করে এটা করা লাগবে না। ভাই এই একটু জন্য কথা জুনিপার বলতে, কোর্সটা আগে অফার তো করা। জুনিপারটা এখন যেভাবে পপুলার হয়েছে, আগে তো সিসকোটা পপুলার ছিল। জুনিপারটা না কিছুদিন ধরে বা 2-4 বছর ধরে এটা পপুলার হয়েছে। আর একটু আগে থেকে এটা একটু পপুলার, আমার যতটুকু মনে হয় যে জুনিপার মনে হয় 10 বছর, লাস্ট 10 ইয়ার্স থেকে মোটামুটি মার্কেটে ভালো করতেছে, জুনিপার হাওয়াই আমার হাওয়াই ভালো আসলে করতেছে। আমার আসলে ক্যারিয়ারের শুরুটা জুনিপার দিয়ে। আজ থেকে 14 বছর আগের কথা। আসলে জি জি। স্যার সব অফিসে তো জুনিপার করে না, ম্যাক্সিমাম অফিসে এখন আগে সিসকো ইউজ করলো, এখন আপনার মাইক্রোটিক দিয়ে চালাই দিচ্ছে। না, এটা হচ্ছে আপনার যে স্মল অফিস বা সোহো অফিসের কথা বলতেছেন আর কি। সে ধরেন আমার ফার্স্ট অফিস ছিল হচ্ছে লেভেল 3, হ্যাঁ, একটা আইআইজি, যেখানে হচ্ছে সেই সময় ট্রাফিক ছিল টেরাবাইট লেভেলের ট্রাফিক। সো সেভারাল, মানে পার সেকেন্ডে 2 থেকে 2.5 টেরাবাইট ট্রাফিক, লাইভ ইন্টারনেট ট্রাফিক থাকতো আর কি। এইরকম ট্রাফিক হ্যান্ডেল করতে পারে ওই, ধরেন ওইটা যদি আপনি সিসকো দিয়ে চিন্তা করতেন, ওই সময় অ্যাকচুয়ালি বাংলাদেশে পসিবল ছিল না আর কি। হ্যাঁ, ওই সময় এটা জুনিপার দিয়েই পসিবল হয়েছে যে, এবং বিজনেস কেস করে বিজনেস করা আর কি। এরপর যদি ধরেন এখনো যদি চিন্তা করেন, মানে আপনি সিসকোরও অনেক হাই লেভেল ডিভাইস আসছে, কিন্তু সেগুলার যে যে মানে যে রেঞ্জের প্রাইস, সেই রেঞ্জের প্রাইস মিট করে বাংলাদেশে বিজনেস করা আসলে খুব টাফ আর কি। কারো কি আর কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন না থাকলে তাহলে ভাই আমরা সেমিনারটা শেষ করি। আমাদের হচ্ছে নেক্সট রবিবারে ক্লাস শুরু হবে, সো আশা করি সবাই জয়েন করবেন। তখন আমরা আরো ইন ডিটেলসে কথা হবে, আর বিভিন্ন সলিউশন ল্যাব নিয়ে কথা হবে, স্যার থাকবেন, আমি থাকবো। সো ইনশাল্লাহ নেক্সট রবিবার আশা করি সবার সাথে দেখা হবে। আর সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে এত রাতে আমাদের সাথে জয়েন করেছেন। স্যার তাহলে আপনি কিছু বলে শেষ করে দেন। আহ ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে নেক্সট সানডেতে হোপফুলি ইনশাল্লাহ স্টার্ট করব। এখন বাকি কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আর কি। আর হোপফুলি, আই হোপ যে আপনারা এই কোর্সটা যদি অ্যাটেন্ড করেন, আই হোপ বেশ ভালো কিছু হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ নলেজ গেদার করতে পারবেন আর কি। বা আমিও ট্রাই করবো, আই উড ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড মাই লেভেল বেস্ট টু, যেন আপনারা এক্সপেক্টেড লেভেল অফ নলেজ গেদার করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।